আমরা মৃত্যু শিলা করেন জীবন অন্তশীলাম দেখতে পেলাম হলাম তার সন্তান আমরা মৃত্যু ছিলাম হলেন জীবন অন্তশীলাম দেখতে পেলাম হলাম তার সন্তান জয় যিশু জয় 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 যিশু জয় এই শুভ দিনে আমরা সকল গাই তাঁর গান La 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 la. Hallelujah, amen. Morlen tinin kolen bodha dilen paper poritraণ Pelam Shanti, Pelam Mukti, Dhanataharnam. Morlen Tini, Morlen Buddha, Dilen Pape Paritraণ. Pelam Shanti, Pelam Mukti, Dhanataharnam. জয় জয় যিশুর জয় 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 যিশুর জয় এই শুভ দিনে আমরা সকল গাই তাঁর গান হা 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 ও হোসানা লা 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 হালেলুয়া আমেন। সকলকে নমস্কার জানাই। গুড মর্নিং। আমি বক্রমজারি। এই যে বিশেষ সময় আমরা বিশেষভাবে আপনাদের জন্য আমরা প্রার্থনা করি প্রত্যেক সকালে। ꯑꯩꯈꯣꯏ ꯑꯋꯥ ꯑꯅꯥ ꯑꯌꯦꯛꯁꯤꯡꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯩꯈꯣꯏ ꯃꯄꯨꯗ ꯑꯩꯈꯣই দোয়া তৌই হাইজেই। অথবা মতমসিদা আমি ঈশ্বরের তার বাক্য থেকে একটি অংশ পড়িয়া আমরা ধ্যান করব, তারপর আমরা প্রার্থনাতে যাইব। যিশায় 1 অধ্যায় 6 থেকে আর 6 আর 18, 19 পদ। Isaiah chapter 1 verse 6 তারপর 18 and 19 এই পদগুলো আমরা পড়িয়া আমরা নতুন নিয়ম থেকেও একটি পদ পড়িয়া আমরা ধ্যান করব। লেখা আছে, পায়ের তালু অবধি মস্তক পর্যন্ত কোনো স্থানে স্বাস্থ্য নাই, কেবল আঘাত ও প্রহার চিহ্ন ও নূতন ক্ষত, তাহা তেপাকি বাঁধা যায় না এবং তেল দ্বারা কোমল ও করা যায় না। আর 18 পর্ব 18, সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাখার ন্যায় রাখা হইলেও মেষলুমের ন্যায় হইবে। তোমরা যদি সমত্ব ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। ঈশ্বর আশীর্বাদ করুন। আর এটা বিশেষভাবে পাপের যে দৃশ্য, মানুষের অবস্থা বলে পরিষ্কার লেখা আছে, মানুষের পাপের বিষয়, এমনকি ক্ষমার বিষয়, শান্তির বিষয়। এমনকি আমরা যদি এই যে অংশে, শাস্ত্রের যে অংশে যদি পড়ি, আমরা যদি পড়িয়া আমরা নিজেকেও কোথায় আসে কয়ে আমরা দেখতে পাব। ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯄꯨꯒꯤ ꯋꯥꯍꯩꯁꯦ ꯄꯥꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩ ꯀꯗꯥꯏꯗ ꯂꯩꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯍꯦꯛꯇ ꯎꯍꯜꯂꯦ꯫
ওর সে পাপের দৃশ্য, পাপের যে দৃশ্যতা, তখন আমরা আয়না দেখি, তখন আমরা কোথায় কি আছে, ওই মহিলা আসে, কীভাবে চলতে থাকি দেখা যায়, ওই না? এর মতন আমরা যদি এই যে বাইবেল হচ্ছে ঈশ্বরটার বাক্য, তখন আমরা স্মরণ করি, এখানে আমরা চিন্তা করি যে আমার নিজের ভুলও দেখা যায়। এইরকম এই বইটা, খুব পরিষ্কার, পবিত্র ঈশ্বরের বাক্য। আর এক সঙ্গে সঙ্গে আমি নতুন নিয়ম থেকে একটি অংশ আমরা পড়ি, আর কত যে পরিষ্কার উদ্ধার, এমনকি ক্ষমা, যে অন্যায় যা কিছু বিচার পাপের হোক, অবস্থা হোক, প্রভুর কাছে আরোগ্য আসে। এই অংশটা আমরা পড়িয়া বিশেষ আমি চিন্তা করব। লেখা আছে মাত্র এক পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবে। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। একেবারে পরিষ্কার। আমি বিশেষ একটা চিন্তা করলাম, আমাদের পৃথিবী, এই জগতের বিষয় নেওয়া, আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ নেওয়া খুবই চিন্তা একটা চর্চা করলাম। এখানের মধ্যে খুব পরিষ্কার জিনিস আমি পাইতেছি। যেমন আমরা, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড টুডে, পৃথিবীতে না, আজকের বিশ্বে সবচেয়ে বড় সমস্যা কি? আপনি অনেক কিছু উত্তর থাকতে পারে, আর কিন্তু আমরা নিজেকে চিন্তা করি, যেমনভাবে নিউক্লিয়ার ওয়ার পৃথিবীতে চলে না, যেমন পরমাণবিক যুদ্ধ, বম তপ ইত্যাদি দ্বারা পৃথিবী আক্রমণ করে, যুদ্ধ করে, শেষ করে লড়াই হয়ে থাকি, দেখেন তো না? এটা একটা নিউক্লিয়ার ওয়ার ওইটা। তারপরে মানুষ সন্ত্রাসবাদী যারা আছে, টেরোরিস্ট, মানুষকে হত্যা করব, এক দেশে এক অন্য দেশকে আক্রমণ করব, আন্ডারগ্রাউন্ড, এরকম অনেক জগতে আছে না? তারপরে ক্ষুধা, যেমন হাঙ্গার, কিসের হাঙ্গার মানুষের জীবনে। তারপরে যেমনভাবে আমরা ক্যান্সার ডিজিজ, আমরা বাংলাতে কর্কট কই না, কর্কট কি আছে, ব্যাধি। তারপরে কী হয়, সাম্যবাদ, কমিউনিজম, তাদের খুব মন ভাবনা, এমনকি তাদের যে মতটা খুব একেবারে সাংঘাতিক না। তারপরে মানবতাবাদ, হিউম্যানিজম, এই সমস্ত কিছু আসে আর কি আমাদের পরিবেশিতে। যদি আমরা চিন্তা করি, এইগুলোর সবই গুরুত্বপূর্ণ সমস্যা, এটাও সমস্যা আছে পৃথিবীতে। সমস্যা ছাড়া কোনো কিছু নাই, সব সমস্যা, যে কোনো ক্ষেত্রে, এমনকি পরিবারের সমস্যা, নিজের জীবনের সমস্যা আসেন নাই না, সব সমস্যা। তবে এইগুলি সবই আসলে আরও গভীর কোনো সমস্যার লক্ষণ মাত্র, এটা মাত্র জাস্ট সিম্পটমস আর কি। আসল সমস্যা কোথায় থেকে আসে? বাইবেলে যে পরিষ্কার যে লেখা আছে, আমরা শাস্ত্রে অন্তত পড়লাম, ওই মাথা থেকে নিয়ে তল পর্যন্ত আমাদের ভিতরে, অন্তরে কোনো স্থান আরোগ্য হয়ে, সুষ্ঠু হয়ে থাকা জায়গাতে নাই। ꯀꯣꯛꯇꯒꯤ ꯇꯣꯟ ꯐꯥꯎꯕ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯨꯡꯒꯤ ꯄꯣꯠꯁꯤꯗꯤ ꯐꯠꯇꯔꯦ। ꯑꯗꯨꯅꯅꯤ পৃথিবীতে সমস্যা লাইছে, এই সমস্ত লড়াই, সাংঘাতিক, হিংসা, মিথ্যাবাদী, সমস্ত কিছু কই থেকে আয়? এই জিনিসটা অন্তরটা না। এই জন্য মানুষের সবচেয়ে বড় প্রতিযোগিতার সাথে তার কি বলবো, পরিবেশের কোনো সম্পূর্ণ, যেমনভাবে কোনো সম্পূর্ণ নেই, এর অবস্থান তার নিজেরই হৃদয়ে হবে, নিজেরই হৃদয়ে। ꯏꯁꯥꯒꯤ ꯊꯃꯣꯏꯁꯤꯒꯅꯤ ꯍꯥꯏꯕ ꯊꯣꯛꯂꯛꯏꯕ পৃথিবীꯒꯤ ꯑꯋꯥ ꯑꯅꯥꯁꯤꯡꯁꯦ ꯑꯇꯩꯗꯒꯤ ꯅꯠꯇꯦ। কোনো কোথায় থেকে যারা আমরা বলতে পারি এনভায়রনমেন্ট ঠিক নাই,
আমাদের পরিবেশ তো ঠিক নাই, এটা দেয়, কিন্তু আমার ভুল এটা শিক্ষাটা। প্রায় আমাদের জগতের শিক্ষা কি আছে? পরিবেশ, পরিবেশ উপরে সব কিছু নির্ভর করে। এরকম যারা ফিলোসফার তাদের শিক্ষা হচ্ছে এরকম, কিন্তু বাইবেলের শিক্ষা কি আছে? সমস্ত কিছু মেন সেন্টার আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে। এই সমস্ত কিছু লড়াই, হিংসা, মিথ্যাবাদী, অন্যায়, বেবিচার, এই সমস্ত কিছু কই থেকে? কেউ শিক্ষা করেন আপনাদের, কেউ শিক্ষা দিচ্ছেন, তার থেকে শুরু হয়েছে। মানুষ তখন পাপে পতন হয়ে গেল, এই সমস্ত কিছু থেকে, পাপ থেকে শুরু হইতেছে। এই জন্য বিশ্বের সমস্ত সমস্যার মূলে রয়েছে কি রয়েছে? পাপ, সিন, যে পাপটা না, এই পাপটা খুব সাংঘাতিক আছে। এই জন্য আমরা কি হয়, বিশ্বের দুর্ভাগ্যত্ব বিশেষভাবে মানুষ সর্বদা রোগের মূল কারণে আমরা পরিবর্তে কেবল তার লক্ষণগুলোর প্রতিকার করার জন্য আমরা চেষ্টা করি বা চিন্তা করি। তাহলে আপনি ডাক্তারে আইব চিকিৎসা নাই, আপনার কী করে হাড্ডি ভাঙছে, তেল দিলে হইব না, তেল মাখিয়ে হইব না, এটা খুবভাবে সিমটমস থেকে বুঝতে লাগবো, ডাক্তার আপনাকে চিকিৎসা করবে। এইভাবে আর কি মানুষ আমরা কী করে, ভিতরে তো ভাঙছে, ভিতরে তো পচা হচ্ছে, উপরে সাপিয়া হতো না, মাখিয়া হতো না, নাই মূল জিনিসটা আমরা ট্রিটমেন্ট করতে হয়। কই থেকে ভুলটা কোথায় থেকে আসে আর তার অসুস্থতা কই থেকে আসে আমরা জানার দরকার। ডাক্তার জানে, হ্যাঁ, তাদের শারীরিক চিকিৎসা কীরকম, হ্যাঁ। আর এইভাবে আমরা অন্তরের যে পরীক্ষা হইতে হয়, চিকিৎসা করতে হয়। আর কিন্তু আমরা মানুষ হিসাবে দুর্ভাগ্যত্ব কি আছে, মানুষ সর্বদা রোগের মূল কারণে পরিবর্তে কেবল আমরা কি করি, তার লঙ্ঘনগুলোর প্রতিকারের করার চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের সমস্যা, না? যাই হোক, বাইবেলে কিন্তু পরিষ্কার লেখা আছে রিমেডি বা পাপের যে প্রতিকার ও পাপ স্বীকারের ভূমিকা। বাইবেল হচ্ছে পাপ ক্ষমা করার একটি পথ, এমনকি পাপের প্রতিকার করা, শুদ্ধ করা, মানুষকে ঠিক করার জন্য এই যে বই থেকে আপনার জীবনটা একেবারে পরিবর্তন হইতে পারে, একেবারে 100% গ্যারেন্টি থাকবে। নিশ্চয়ই আপনি নিজেকে চিন্তা করুন, পড়ুন, মানিয়া চলুন। আপনি যদি হ্যাবিট হয়ে থাকে, এই জিনিসটা আপনি চর্চা করিয়া থাকেন, মানিয়া থাকেন, আপনি একেবারে প্র্যাকটিক্যালি আপনি কী হইব, অভিজ্ঞতা পাইবেন। ও, এটা সঠিক কথা। মূল জিনিসটা আমরা কী করতে লাগবো, বুঝতে লাগবে আমার পাপের যে লক্ষ্যটা কোনো পরিবেশ থেকে, বাইরে থেকে, কোনো মানুষ থেকে আসে না, কিন্তু আমার নিজের থেকে পাপ, আমার অন্তরটা আমরা ঠিক করতে হয়। যেন বাইবেলের পরিষ্কার লেখা আছে। তাহলে এই অংশটা আমরা আর পড়িয়া আমরা প্রার্থনা করি। 1 অধ্যায় 7 পথে কী লেখা আছে দেখো, আপনি যদি, আমি যদি, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আসেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। তারপর আর আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনাদিগকে ভুলায় এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। দেখো, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। আপনি যদি বলি না, ইস আমার পাপ, আমি পাপ করে না, তাহলে আপনি ঈশ্বরকে মিথ্যাবাদী করেন এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। একেবারে পরিষ্কার জিনিস, না? যে আলোতে যাওয়া, এর অর্থ কী হলে ঈশ্বরের সামনে আমরা আমাদের মন, প্রাণ, এমনকি যে বিশ্বস্তভাবে এমনভাবে
খুব অনেস্টিভাবে না মন সাফা করিয়া প্রভুকে যদি আপনি তার ইচ্ছাতে যদি আপনি পালন করে, তাহলে কি হয়, তিনি আপনার সঙ্গে তিনি আলোতে যায়। এই অর্থটা আপনি বুঝবো আর কি। আর প্রথম স্টেপ কী আছে, আমরা যেন নিজেকে অন্যায় করি, যেমন নিজের পাপ হেই আমি পাপ নাই করে আপনি অন্যায় করিও না। কেননা আপনার নিজের পাপটা যদি আপনি আমি পাপ করি না কইলে কি হয়, আপনি নিজেকে সেলফ ডিসেপশন, নিজেকে ভুলবাদী মিথ্যাবাদী, এটা আপনি বুঝতে লাগবে। তারপরে কি আছে, স্বীকার করার বিষয় বলতেছে আমরা মুখ থেকে এমনকি অন্তর থেকে। হ্যাঁ, যদি আপনার অন্তর থেকে অনুতাপ যদি আয় না পাপের বিষয় নিয়ে, যেমন ভুল কাজ করছি, ইস এত খারাপ কাজ করছি, এটা একটা কি আছে, রিগ্রেট আছে, ইস খুব ভালো কাজ করতেছে না, এই যে জিনিসটা আমরা অন্তর হইতে আইতে লাগবো আর কি। যেমন ইস আমি পাপী, ইস আমি কত কীভাবে আমি জন্ম হইল, এই জিনিসটা আমরা অনুতাপ হইতে যদি হয় না, আপনি কি বলবো, তার ক্ষমাটা আপনি পাইতে পারে না। কেননা প্রভু যীশু খ্রিস্ট যে তিনি আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছেন, যেমন তার রক্ত দ্বারা আমাদের পাপ মোচন করিবেন, এটা একেবারে পরিষ্কার। তারপরে ডে বাই ডে বা ডেইলি আমার প্রতিদিন কী করব, আমরা ক্লেন্সিং মানে নিজেকে শুচি করিয়া যাইব আর কি। যে কোনো একটা ভুল করলে আমি আমি খারাপ করছি, এইভাবে আমি মানুষের উপরে আমি ঠাট্টা করছি, এটা হচ্ছে অনুতাপ। হ্যাঁ, প্রত্যেক দিন আমার নিজেকে সাফা করতে হয়, আমার অন্তরটা আমি নিজেকে সাফা করি। তা প্রভু যীশু তাকে বিশ্বাস হইলে এই জিনিসটা আয় আর বিশ্বাসভাবে নতুন জীবন পাইল না। তারপর কি আছে দেখো, আপনি যা কিছু যে অধার্মিক অন্যায় বেবিচার, এটা অধার্মিক জিনিস নয়, এটা থেকে আপনি কি করব, নিজেকে দূর করতে ইচ্ছা করব। আর যদি আপনি ঈশ্বরের ক্ষমা, প্রভু যিশুর রক্ত দ্বারা আপনার পাপ মোচন নাই, পাপটা আপনার খেলনা হইব, এমন খেলিয়া থাকবে। জগতে কোনো মানুষ পাপের বিষয় চিন্তা করে না তো, বেটা যাও কী আছে, সব প্রচলন এটা ছোটো আছে, একদম তাবায় থাকো, এটা কিছু নাই, এরকম আমরা করিয়া থাকি না। এই জন্য আমরা যিশুকে যদি বিশ্বাস করি, অন্তরে রাখি, তাহলে নিজেকে আমরা পবিত্র করব। আর প্রভু যিশুর রক্ত দ্বারা, তার বাক্য পড়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে নিজেকে আমরা শুচি করতে পারি। যাই হোক, ঈশ্বর আশীর্বাদ করুন, আপনারা চিন্তা করুন। প্রভু যিশুতে ক্ষমা, শান্তি, পরিবেশ থেকে আমার কিছু করতে পারিনি, মাত্র যিশু রক্ত দ্বারা আমাদের পাপ ক্ষমা করেন, নিজেকে আমরা শুচি করতে পারি। আর মহান শান্তি, ক্ষমা, মুক্তি যিশুতে। আর তখন এই যে জগৎ শেষ করেও আপনি একটি বিশেষ আশা যিশুতে নিতে পারেন, তাকে বিশ্বাস মাধ্যমে। যাই হোক, আমরা সবাই চোখ বন্ধ করি, প্রার্থনা করি, শেষ করি। পিতা ঈশ্বর, হে প্রভু, তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ করি। আমরা প্রায় সময় এই পৃথিবীতে থাকতে সময় আমরা পরিবেশকে বা এনভায়রনমেন্ট উপরে আমরা জোর দিয়া থাকি বা বদনাম করি। নিজের ভুল যে শিকার, পাপ যে আমরা অন্যায়, আমাদের অন্তর থেকে যেন বুঝতে পারি। যে প্রভু যীশু, তুমি প্রত্যেকের অন্তরে কাজ করো, যেন পাপের যে সমাধান, যে ক্ষমা, যে মুক্তি, যীশু তোমাতে এই সত্যতে সকলের জীবনে বুঝতে পারি, আশীর্বাদ দাও। আর সঙ্গে সঙ্গে যারা অসুস্থ ভাই বোন যারা আছে, তাদের যে শারীরিক যে দুর্বলতা যা কিছু আছে, চিকিৎসা করব, সমস্ত কিছুতে প্রভু তোমার যে পবিত্র হস্ত যেন প্রদান করি। ডাক্তার, নার্স, কর্মীবৃন্দ, ঔষধ মেশিন সকলকে ব্যবহার করি, তুমি আশ্চর্য কাজ করো পিতা। সঙ্গে সঙ্গে মহান শান্তি, ক্ষমা যিশুতে বিশ্বাস মাধ্যমে আমরা ধার্মিকতা বর্ণনা করি পিতা। ধন্যবাদ করি প্রভু তোমার পবিত্র বাক্যের জন্য। এই যে দিনটি তোমার হাতে রাখি পিতা, আমাদের এই যে বিশেষ প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। ধন্যবাদ।